হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু শতপাশ রান্নাঘর। আজ আমি তোমাদের সাথে যেটা শেয়ার করব সেটা কোনো নতুন রান্না নয়, তবে আমি কি করে বানাই সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এই গরমে হালকা পাতলা রান্না খেতে ভালো লাগে, তাই আজকে বানাবো চিংড়ি দিয়ে আলু পটলের পাতলা ঝোল। এটা কিন্তু গরম ভাতে খেতে অপূর্ব লাগে। তাহলে চলো দেখে নাও আমি কিভাবে রেসিপিটা বানাই। তো এখানেই আমি 300 গ্রাম চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। ধুয়ে নুন হলুদ মেখে একটু হালকা ভেজে নিচ্ছি। খুব কড়া করে কিন্তু চিংড়ি মাছ ভাজলে তার টেস্ট চলে যায়। জাস্ট দেখো এরকম একটু জুসি মতো হয়েছে, এবার এটা আমি তুলে নেব। এবার ওই তেলেই আমি দুখানা মিডিয়াম সাইজের আলু এইভাবে ডুমো করে কেটে নিয়েছি, আর একটু ভাপ দিয়ে জল ফেলে দিয়েছি। এবার এটাও একটু নুন হলুদ দিয়ে লাল করে ভেজে নেব। খুব কড়া করে কিন্তু আমি আলুটাও ভাজবো না, একটু লালচে হলে তুলে নেব। একটু নুন আর হলুদ দিয়ে দিলাম। আঁচটা কিন্তু কম করে ভাজতে হবে, তেলটা যাতে পুড়ে না যায় সেই খেয়াল রাখবে। আলুটা ভেজে তুলে নিয়ে আমি এখানে আজকে ইউজ করব সুজি পটল। পটল দেখবে দু ধরনের হয়, একটা একটু মোটা মোটা হয় ডার্ক কালারের, আরেকটা হয় লাইট কালারের লম্বা মতো। তো আজকে আমি লম্বা লম্বা পটলগুলো নিয়েছি, যেটাকে আমরা বলি সুজি পটল। সেই পটল আমি নিয়েছি 500 গ্রাম। আমি 2 টুকরো করে কেটে নিয়েছি আর একটু খোসা সমেত রেখেছি। তবে পটলগুলো ভেজে নিচ্ছি নুন হলুদ দিয়ে। যতক্ষণে পটলটা ভাজা হচ্ছে একটা মশলা বানিয়ে নেব। এখানে নিয়েছি হাফ চামচ লঙ্কার গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ ধনের গুঁড়ো, আর নিয়েছি পরিমাণ মতো নুন। একটু জল দিয়ে আমি ভিজিয়ে রাখলাম। আমি জলটা ওখানে উষ্ণ গরম জল ইউজ করেছি। তো উষ্ণ গরম জলে মশলাটা ভিজিয়ে রাখলাম। এদিকে দেখো পটলটা ভাজা হয়ে গেছে, তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি আমি 1 চামচ আরও সর্ষের তেল, আর দিয়ে দিলাম হাফ চামচ গোটা সাদা জিরে, একটা লঙ্কা, আর একটা দিলাম তেজপাতা। খুব ভালো করে এবার একটু নেড়ে নেব। জিরে শুকনো লঙ্কা তেজপাতা থেকে সুন্দর একটা গন্ধ বেরোলে আমি এখানে পেঁয়াজ কুচি অ্যাড করব। তার জন্য আমি নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের বড় পেঁয়াজ, কুচি করে কেটে নিয়েছি। ফোড়নটা ভালো করে নেড়ে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভেজে নেব, খুব কড়া করে ভাজবো না। জাস্ট পেঁয়াজের রঙটা একটু সফট কালার হবে, হালকা একটু পিঙ্ক রং ধরলে তখন আমি মশলাটা অ্যাড করব, যেটা আমি ভিজিয়ে রেখেছি। তোমরা যারা আমার চ্যানেলে নতুন বন্ধু আছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকার অনুরোধ রইল। আর যদি আমার রেসিপিগুলো ভালো লাগে একটা লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর হ্যাঁ বন্ধুরা, বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপির আপডেট দেবো তোমাদের কাছে প্রথমেই নোটিফিকেশানটা চলে যাবে। তো দেখো পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা একটু হালকা কালার চেঞ্জ হয়েছে। এবার আমি দিয়ে দিচ্ছি ভেজানো মশলাটা। খুবই সিম্পল একটা রেসিপি, তবে এই গরমে কিন্তু এরকমই পাতলা পাতলা রান্না খেতে ভালো লাগে। সেটা যেমনি শরীরের জন্য ভালো, খেতেও ভালো লাগে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখো আর আমাকে কমেন্ট করে জানিও। আশা করি তোমাদের ভালো লাগবে। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালো করে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত তেলটা ছেড়ে না দিচ্ছে মশলা থেকে। তো দেখো ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল আলাদা হয়ে গেছে। ভালো করে একটু নেড়ে চেড়ে এবার ভেজে রাখা পটল, ভেজে রাখা আলু আর ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে আমি আরও মিনিট 5 কষিয়ে নেব। তো আলু পটল আর চিংড়ি মাছ অ্যাড করে দিলাম। এবার মিনিট 5 এটাকে কষিয়ে নেব হাই ফ্লেমে। ভালো করে কষিয়ে নিয়ে এবার ঝোলের জন্য আমি অ্যাড করে দেবো উষ্ণ গরম জল। তোমরাও চেষ্টা করবে বন্ধুরা গরম জল ইউজ করতে, তাহলে কিন্তু তরকারির টেস্টটা অনেক বেশি ভালো হয়। ভালো করে এবার কষিয়ে নিলাম। এবার জলটা দিয়ে দেব। আমি আমার পরিমাণ মতন দিচ্ছি, তোমরা যেরকম ঝোল রাখতে চাও সেই পরিমাণে ঝোল দিয়ে দেবে। খুব ভালো করে নেড়ে আমি ঢাকা দিয়ে ফুটিয়ে নেব 10 মিনিট মতো। আলুটা একটু জলে সেদ্ধ করাই আছে, পটলটাও যখন ভেজেছি অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আর সুজি পটল রান্না হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। এবার ঢাকা দিয়ে 10 মিনিট ফুটিয়ে নেব। 10 মিনিট পরে ফিরে আসছি। তো দেখো মিনিট 10 হয়ে গেছে, সবজিও কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে দিয়ে দেব 1 চামচ চিনি,
আর দিয়ে দেব শাহি গরম মশলা হাফ চামচ মতো, দিয়ে ভালো করে নাড়া দিয়ে আবারও ঢেকে রেখে দেব 10 মিনিট। এবার আঁচটা বন্ধ করে দেব, যাতে গরম মশলার গন্ধটা খুব ভালো করে এর মধ্যে ঢুকে যায়। তোমরা চাইলে 1 চামচ ঘি অ্যাড করতে পারো, কিন্তু এই পাতলা ঝোলটার মধ্যে চিংড়ি মাছের গন্ধটাই কিন্তু খুব ভালো লাগে, তাই জন্য আমি ঘি দেবো না। তোমরা চাইলে 1 চামচ ঘি অ্যাড করতে পারো। এবার ঢাকা দিয়ে 10 মিনিট রেখে দেবো আর গ্যাসটা অফ করে দেবো। তো বন্ধুরা, এর সাথে আমি তোমাদের আরও একটা রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে পটলের খোসা বাটা। তো এই পটলগুলোর যে খোসাটা ছিল সেটা আমি একটু ভাপ দিয়ে নিয়েছি, দিয়ে রসুন কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নিয়েছি। তারপর একটু সর্ষের তেলে কালো জিরে ফোড়ন দিয়ে নুন আর হলুদ দিয়ে নেড়ে নিয়েছি। আর নামানোর সময় দিয়ে দেব 1 চামচ চিনি। এইভাবে তোমরা পটলের খোসা বাটা বানিয়ে দেখো, খুব ভালো লাগে খেতে। আর আমাকে কমেন্ট করে জানিও কেমন লেগেছে। কোনো কিছুই ফেলে দেওয়ার নয়, মা বলতেন রান্না করতে জানলে সবই খাওয়া যায়। তো এরকম যখন শুকনো শুকনো হবে তখন নামিয়ে নিতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম শুকনো শুকনো আমি নামিয়ে নিয়েছি। তো বন্ধুরা, এইদিকে 10 মিনিট হয়ে গেছে, দেখো একদম রেডি হয়ে গেছে পটল চিংড়ির পাতলা ঝোল। এবার নামিয়ে সার্ভ করে তোমাদের দেখাচ্ছি। দেখো এখানে একটা বাটিতে ঢেলে নিয়েছি। তাহলে আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হচ্ছে আগামী পর্বে নতুন একটি রেসিপির সাথে। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালো লেগেছে। তাহলে আজ এই পর্যন্তই, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।